আসসালামু আলাইকুম। তো কালকে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম, আমাদের খুলনা নিউ মার্কেটে। এক ছোট ভাই একটা আইফোন কিনবে, তাই আমাকে ধরলো যে ভাই আমাকে একটা ভালো দেখে আইফোন কিনে দাও। তারপর আমি ওকে নিয়ে নিউ মার্কেট গেলাম রাত 9টার পরে। সেকেন্ড হ্যান্ড আইফোন মার্কেটে গিয়ে আমি যেটা দেখলাম, দেখে আমি খুবই হতাশ হলাম। তো এটা দেখে আমি ভাবলাম যে হয়তো সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে ভিডিও বানানোই বন্ধ করে দিতে হবে, মানে এমন একটা বাজে অবস্থা মার্কেটে। তো আজকে এটা নিয়ে কথা বলবো, তো চলুন শুরু করা যাক। তো যার জন্য ফোন কিনতে গেছিলাম, ওর বাজেট ছিল অ্যারাউন্ড 50,000 টাকা। আমরা ট্রাই করেছিলাম যে 12 Pro Max নেওয়া যায় কিনা, অথবা 12 Pro নেওয়া যায় কিনা। তো কিছু দোকান ঘোরাঘুরি করতেছিলাম যে কোনখান থেকে আমরা একটা ভালো ফোন পাবো। কয়েকটা দোকান ঘোরার পরে আমার কয়েকটা ফোন পছন্দ হয়েছিল, যেটার ব্যাটারি হেলথ ছিল 85%-এর মতন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে 85 বা 90%-এর নিচে মানুষজন নিতে চায় না আইফোন। এটা একটা মেইন প্রবলেম, মানে এটা হচ্ছে আমাদের প্রবলেম, যারা হচ্ছে আমরা ফোন কিনতে যাই সেকেন্ড হ্যান্ড ফোন, কিন্তু আমরা ব্যাটারি হেলথ চাই 90%-এর উপরে। চিন্তা করেন কত আগের একটা ফোন, এখানে আপনি 90%-এর উপরে জেনুইন ব্যাটারি হেলথ কিভাবে পাবেন? এটা পসিবল না, ঠিক আছে। এর জন্য দোকানদাররা কি করে, দোকানদাররা হচ্ছে তাদের ব্যাটারি হেলথ বুস্ট করে দেয়, 90+ রাখার চেষ্টা করে, যার ফলে কাস্টমাররা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এটা নিতে পারে। কিন্তু মেইন যে টপিকটা বা মেইন খারাপ লাগা যে ব্যাপারটা, সেটা হচ্ছে নকল বক্স। একটা দোকানে আমি গেলাম, ঠিক আছে, এখানে ওরা বক্স সহ আইফোন বিক্রি করতেছে। ওদের বললাম যে ভাই বক্সটা কি অরিজিনাল? ওরা বললো হ্যাঁ অরিজিনাল, পেছনে IMEI নাম্বারও নাই। এটা একটা পয়েন্ট, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে ওটার বক্স দিয়ে মানে ফেক, ওটা আমি দেখে বুঝতে পারছিলাম। মানে অরিজিনাল যে আইফোন, এটার বক্সের ভেতরে যেই পার্টস থাকে না, বক্স ফ্রেম টাইপের যেখানে ফোন রাখে, ওইটা কাগজের হয়ে থাকে, ঠিক আছে। আর ওরা যেটা দেখাইতেছিল ওইটা প্লাস্টিকের। তাই আমি বললাম ভাই এটা প্লাস্টিকের কেন, এটা তো অরিজিনালটার হচ্ছে কাগজের থাকে। ও বললো যে আগে দিতে হচ্ছে কাগজের, কিন্তু এখন প্লাস্টিকের দেয়। আমি বললাম যে এটা তো আগের ফোন, তাই এটা তো আগে দিছিল, তো এখানে প্লাস্টিকে তো হওয়ার কোনো কথা না। তো এক পর্যায়ে আর কি মেনে নেয় যে না ভাই এটা হচ্ছে বক্স আলাদা আসছে, আর ফোন হচ্ছে ব্ল্যাকে আসছে, মানে লাগিয়ে আসছে, এরকম বুংচুং দিতেছিল। আর ওদের ব্যাটারি হেলথ ছিল 90%+। তো ওদের বললাম যে এটার কেন ওয়ারেন্টি বা গ্যারেন্টি আছে যে আমি বাসায় নিয়ে গেলে মানে ব্যাটারি হেলথ কমে যাবে কিনা? তো বললাম আপডেট দিলে 2-3% কমতে পারে, মানে এরকম ভুগি আর কি দিতেছিল। আরেকটা আইফোন 12 Pro Max দেখতেছিলাম, ওইটা আবার ডিসপ্লেতে সমস্যা দেখতেছিলাম। মানে নানান ধরনের সমস্যা আর কি আছে ওরা আর কি। মানে এটা এমন একটা ব্যাপার, আপনি আমি চাইলেই অনেক ক্ষেত্রে আমরা সচেতন হয়ে কিনতে গেলেও মানে আমরা ওরকম ভাবে কিনতে পারবো না। দোকানদার এটাকে এমন ভাবে সাজাইছে, ওদের পেছনে আবার মেকানিক আছে। মানে একটা ফোন যদি ধরেন যে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, এটার ব্যাটারি চেঞ্জ করা থাকে, ডিসপ্লে চেঞ্জ করা থাকলেও অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যে এটা মানে কিছু চেঞ্জ করা আছে। তো লাস্টলি আমার সাথে যে গিয়েছিল এলাকার এক ছোট ভাই, ওরকে আমি একটা iPhone 11 Pro Max কিনে দেই। যেটা হচ্ছে মানে ওইটা আর কি আমার ভালো লাগছিল, কেন ওইটা একটু দেখতে মানে একটু স্ক্র্যাচ আছে, বা একটু পুরাতন ফোন দেখলেই বোঝা যায় একটু ময়লা টয়লা আছে বা একটু দাগ টাগ লাগানো আছে। একটা জিনিস দেখেন, অনেক আগের পুরাতন ফোন, ওইটা আপনি এক্সপেক্ট করবেন না কখনোই যে ওইটা আমি খুব মানে ফুল ফ্রেশ কন্ডিশনে নিব। ফুল ফ্রেশ কন্ডিশনে যখন আপনি নিতে চাবেন, তখন অবভিয়াসলি আপনার ওইটা ব্যাক শিট বা পুরো ফোনের কভার টভার পাল্টানো থাকবে, বুঝছেন। তো আপনার একটু লজিক্যালি চিন্তা করা উচিত কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে আমি মার্কেটে ঘুরে যেটা দেখলাম, সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে আপনি 99% সময় বুঝতেই পারবেন না যে আপনি ফোনটা জেনুইন নিতেছেন নাকি মানে ফোনটা কোনো সমস্যা আছে। তো এটা এতটা টাফ হয়ে গেছে বর্তমান সময়, এটা মানে বোঝার কোনো ওয়ে নাই আর কি। ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারবেন না, বুঝছেন। যেমন ধরেন এই বক্সের ব্যাপারটা, বক্স ওরা হচ্ছে ধরেন এই বক্স হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায়, বানানো পাওয়া যায়, আমি এক্সাক্ট জানি না, কিন্তু বাংলাদেশে ওরা বানায় কি বক্সগুলো। সো ধরেন 200-300 টাকা দিয়ে একটা বক্স কিনে ওরা 3-4-5 হাজার টাকা পর্যন্ত বাড়ায় আইফোনটা বিক্রি করতে পারতেছে, বক্স সহ যদি দেয়, ঠিক আছে। এরকম চলতেছে আর কি মার্কেটে। সো আমি এখন চিন্তা করতেছি, মানে আমি চিন্তায় পড়ে গেছি যে সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে কি ভিডিও বানানো ঠিক হবে কিনা, আমি নট শিওর। আমি মূলত ভিডিও বানাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা যারা আছেন বা আপনারা হচ্ছে যারা ভিডিওগ্রাফি করতে চান বা ফোন দিয়ে নেক্সটে ভিডিওগ্রাফি করবেন বা ইউটিউবিং ফেসবুকিং এই ধরনের করবেন, আপনাদের হচ্ছে মনে করতে টার্গেট করে আমি ভিডিও বানাই। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যাবেন, তো আমি আপনাদের বলবো যে মানে যে কিনে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে আপনি একটু রিয়েলিস্টিক ভাবে চিন্তা করবেন যে একদম ফ্রেশ থাকবে। একটা কথা চিন্তা করেন যে একটা ফোন 4-5 মাস বা 1 বছর খানিক ইউজ করলে ওই ফোনটা কিছু দাগ টাগ থাকবে, এটাই স্বাভাবিক। সো এইটা কিন্তু একটা গ্রিন সিগন্যাল ধরতে পারেন। আপনার যেই ফোনগুলো একদম নতুন একদম ফ্রেশ, ওই ফোনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপরেও হচ্ছে কিছু সমস্যা আছে, যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান এগুলো আপনার মেনে নিতে হবে, ঠিক আছে। ব্যাটারি চেঞ্জ করা হতে পারে, ব্যাটারি চেঞ্জ করার যে ব্যাপারটা এটা খুবই কমন, ঠিক আছে। আমার এক ফ্রেন্ড যে iPhone 11 Pro যে ভিডিওটা দেখলেন, এর আগের ভিডিওটা, ওইখানে ওই ফোনটারও ব্যাটারি চেঞ্জ করা, ওইটা তেমন একটা প্রবলেম না, কারণ অনেক আগে ব্যাটারি তো এটা নিতে পারে না, নেক্সট চেঞ্জ করা লাগে। তো এই তো আপনারা একটু সাবধান হয়ে কেনার চেষ্টা করবেন। আর
এই ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। তো ইনশাআল্লাহ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।